হে মা সরস্বতী, আমার ছেলে রাজাকে মানুষ করে দাও মা। একদম পড়াশুনো করে না, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়। ওর মায়ের আদরে একেবারে বাঁদর তৈরি হয়ে গেছে। হাঁটুর বয়সী ছেলেগুলো গ্র্যাজুয়েশনের দৌড় পেরিয়ে গেল, আর ও উচ্চ মাধ্যমিকের চৌকাটটা পর্যন্ত বেরোতে পারলো না। আমি তোমাকে 100 টাকার পুজো দেবো মা। দাঁড়া, তোমার নামে আমি টাকাটা আলাদা করে আজকেই দেখি। টাকার ব্যাগটা কোথায় গেল? হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা ছিল তো, কোথায়? বুঝেছি, কোন ছেলে বাপের টাকাটা পর্যন্ত ছেড়ে দেয়। রাজা, এই রাজা, রাজা, ওই আবার শুরু হলো। রাজা, যাই দেখি আবার কি হলো। হতভাগা, হতভাগাটাকে একবার হাতের কাছে পাই। এই রাজা, কি রাজা! কি 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 হলোটা কি? হ্যাঁ, সাত সকালে রাজা রাজা করে চেঁচাচ্ছ কেন সরের মতো? এখন তো শুধু চেঁচাচ্ছি। হাতের কাছে একবার পাই, ওকে আমি বট গাছে বেঁধে পেটাবো, ছাল ছাড়িয়ে নেবো। এই রাজা! কেন কেন আমার রাজা কি ক্ষতিটা করেছে তোমার? হ্যাঁ, যে তাকে মারবে? কি করেছে? আমার মানি ব্যাগ চুরি করেছে। হ্যাঁ, কি আমার ছেলে চোর? শুধু চোর না, না না না, তোমার ছেলের নাম শুনলে না এই গ্রামের চোরেরা নিজেদের পকেট সামনে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ও তো বাটপাট, ডাকাত। খবরদার, হ্যাঁ? আমার ছেলের নামে যদি একটা বাজে কথা বলেছো ভালো হবে না, আমি বলে দিলুম। এই রাজা, আর সেইটা কোথায়? সেইটা সরিষা কি মাতালটা তোমার গুণধর ভাই, সে কোথায়? হ্যাঁ, ওগো গেল যে আমার রস গড়িয়ে। এই নুলো ভাগ্নের কানা মামা এলেন। সখী দাও না আমার মন ভরিয়ে। যাও, রসগোল্লা খেয়ে একটু মনে রসকস আনুন। সবসময় তো রেগে রেগে থাকেন কেন? একটু রসে বসে হন না। নিন খান। ও হঠাৎ রসগোল্লা? কোনে পাত্রী পেয়েছিস বুঝি? সে কপাল করে কি এসছি দিদি, 249টা মেয়ে দেখলাম, একটা মেয়েও বিয়ে করতে রাজি হলো না। তা মিষ্টি খাওয়াচ্ছ কোন খুশিতে? আমি মিষ্টি খাওয়াচ্ছি নাকি যাইও? মিষ্টি খাওয়াচ্ছ তো রাজা। রাজা? হ্যাঁ, শুধু তোমাদের না, গ্রাম শুদ্ধ লোককে মিষ্টি খাওয়াচ্ছে। আমার পকেট মেরে মামা ভাগ্নে মিলে সারা গ্রামকে রসগোল্লা খাওয়াচ্ছে। আমি দেখাচ্ছি মজা। আমার লাঠিটা কোথায় গেল? হ্যাঁ? বাইরে আছে। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? তোমার আদরের ছেলের পিন্ডি চটকাতে। সরো। রাজাকে মারতে গেল। তাই তো দেখছি। আর তুমি কিছু ভেবো না। কি তুমি। দেখছিস বলতো? আর বলছো তো তুমি ভেবো না, মামা থাকতে ভাগ্নের কোনো ক্ষতি হবে না। জামাইবাবু পৌঁছবার আগেই আমি ওখানে পৌঁছে যাবো। আচ্ছা দাঁড়ো, যাবার আগে একটা খেয়ে যাই। হ্যাঁ দুধ। আচ্ছা তুমি খাও, তুমি খাও। না না না, আমারটা নিয়ে নে, আমারটা যাই। ওরে মামা, রাজা, তোর বাবা আসছে, পালা পালা। এই রাজা, পালাবি না। ভাগ্নে, মামা, বাবা আসছে, পালা। হারাম জাদা। বাবা তারা করেছে মামা, বাবা পালাও মামা গো। পেছনে চলে পালানো হচ্ছে? পাঁচিল টপকানো। কোথায় পালাবি শালা? আমি তো শালা, রাজা পালা, আমি শালা। আরে কোথায় পালাবো? এত বড় দেয়াল, আগে দেয়ালটা ভেঙে দাও তারপর তো পালাবো। দেওয়াল ভাঙাচ্ছে? এই দেওয়ালে তোমাদের দুজনকে আমি গেঁথে দেবো। আরে আরে জামাইবাবু, এত রাখবেন না জামাইবাবু, শরীর খারাপ হয়ে যাবে জামাইবাবু। চুপ! লজ্জা করলো না তোদের? উচ্চ মাধ্যমিক পাস করেছিস, গ্রামের সকলকে বলতে লজ্জা করলো না? কাল থেকে তোমাদের সমস্ত বেলের পড়া বন্ধ। কাল থেকে তোমরা দুজনেই মাঠে যাবে। হ্যাঁ, কাল থেকে যাবে লাঙল চষতে। গরুর বদলে তোমরা লাঙল দেবে। এখন বাড়ি এসো। বলে বড় বন্ধ করতে হবে। মামা আমাদের লাঙল চষাবে। আমরা দুজনে গরু হয়ে গেলাম মামা। মামা গোবিন্দ মামা হ্যাঁ, মোটর বাইক করে কত পেলো বলতো? শালা মাল্লু পেয়েছে। কি করে পেলো? চলো দেখি। চল। গোবিন্দ, কত দামি বাইক রে।
গোবিন্দ হ্যাঁ? এত দামি পোশাক, এত দামি চশমা, তুই তুই পেলি কোথা থেকে রে গোবিন্দ? মামা হ্যাঁ? এটা কলকাতার ফ্যাশন। আমি এখন কলকাতার কোম্পানিতে বড় চাকরি করি, 10,000 টাকা মাইনে। 10,000? গোবিন্দ, আমি বলছিলাম কি, তোর মতন একটা আমার ভাগ্নিকে চাকরি জোগাড় করে দিতে পারিস না? ওর হ্যাঁ? আরে মামা, চাকরি করতে গেলে সার্টিফিকেটের দরকার হয়। ও। ও তো উচ্চ মাধ্যমিকে ফেল করেছে, ওই পাশে সার্টিফিকেট কোথায় পাবে? মামা, এই রাজার দ্বারা কিচ্ছু হবে না। চলো চলো। তোর দ্বার অনেক হবে, রাজার দ্বার কিছু হবে না। হ্যাঁ, দরকারে বলে রাজার দ্বারা কিছু হবে না। কিছু ভাবিস না ভাগ্নে? মামা হ্যাঁ, কিচ্ছু ভাবিস না। পয়সা ফেলবো, জাল সার্টিফিকেট তুলে আনবো। এত টাকা তোমাকে কে দেবে মামা? আরে তোর বাবা দেবে, জামাই বাবু। চাকরি